শিশু মানেই এক টুকরো হাসি, ভালো লাগা, ভালোবাসার জায়গা। সারা সপ্তাহের কাজের ক্লান্তি দি আইডিয়া ক্লাবের নতুন নতুন সদস্য বা আমার বন্ধুদের সাথে দেখা হলেই কিন্তু সবটা যেন হারিয়ে যায়, সব ক্লান্তি এক নিমেষে যেন চলে যায়। আজ আমোদরিয়া নিউজের দি আইডিয়া ক্লাবের নতুন পর্বে আবারও সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। আজ আমার সাথে যারা রয়েছেন তারা কিন্তু ভীষণ ট্যালেন্টেড। তারা পড়াশুনো তো করেই, তার পাশাপাশি গানে, কবিতায়, কথায়, নাটকে তারা কিন্তু ভীষণ গুণী, বা তারা এত কিছু জানে, তাহলে বলাই চলে যে ভীষণ ট্যালেন্টেড। তো আজ আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি ওদের সাথে কথা বলে নেব। আমার একদম ডান দিকে যে বসে আছে, আগে পরিচয়টা করে নি। কি নাম তোমার? সর্বানু মিত্র। কোন স্কুলে পড়ছো? দা পার্ট ভবন মিশন হাই স্কুল। আচ্ছা, কোন ক্লাস? ক্লাস 7। বাহ, তুমি কোন স্কুলে পড়ছো? সেন্ট জোসেফ হাই স্কুল মাটিগাড়া। কোন ক্লাস? ক্লাস 4। এবারে তোমার নামটা বলো। জানিশা ঘোষ। জানিশা ঘোষ। বেশ, তো জানিশা তুমি কি কি জানো? গান, আবৃত্তি, ড্রয়িং আর পড়া। আচ্ছা, তো এই যে পড়াশুনো করছো, পড়াশুনো করার পরে গান, ড্রয়িং, আবৃত্তি এত কিছু করতে পারো? সময় পাও? হ্যাঁ। কখন কখন করো সবকিছু? ড্রয়িং আমি রবিবার যাই, গান আমি শনিবার বা শুক্রবার যাই, আর আবৃত্তি শনিবার যাই। জোরে বলতে হবে, না হলে তো কেউ কিচ্ছু শুনতে পাবে না। আর একটু জোরে কথা বলতে পারো তো? বাড়িতে চিৎকার করে কথা বলো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আজ তুমি মনে করো যে তুমি বাড়িতেই আছো, আর আমরা কিন্তু খুব দুষ্টুমি করি, এরকম চুপচাপ করে কিন্তু আমরা থাকি না। তাহলে কি করতে হবে? জোরে জোরে কথা বলতে হবে, তাই না? বেশ, তাহলে এই যে এত কিছু শিখছো, ড্রয়িং করছো, আবৃত্তি করছো, আবার গানও করছো, সেগুলো তো তুমি ক্লাসে কবে কবে যাও সেটা বললে। এবার বাড়িতে প্র্যাকটিসও তো করতে হয়, সেগুলো কবে কবে করো, কখন কখন করো? আমি গান সকালে আর বিকেলে করি, আমি আবৃত্তি মাঝে মাঝে করি, আর ড্রয়িং আমি সন্ধ্যাবেলা করি। রেগুলার? রেগুলার না, মাঝে মাঝে। আচ্ছা, তার মানে সবচেয়ে বেশি করতে কি ভালোবাসো? গান, ড্রয়িং, আবৃত্তি। আবৃত্তি করতে সবচেয়ে বেশি ভালোবাসো, গান করতে বাসি। কিন্তু ওটা একদম লাস্টে চলে গেল কেন? ওটা কি অনেক কঠিন? হ্যাঁ। একদম। এবারে সর্বানুর কাছে আসি। সর্বানু, ঠিক বলেছি তো নাম? একদম। তা সর্বানু, তুমি স্কুলে পাঠভবনে পড়ছো, বেশ। তো কতদিন বকা খেয়েছো মিসদের কাছে দুষ্টুমি করার জন্য? কোনোদিনও না। হ্যাঁ, তুমি গুড বয়? হ্যাঁ। আচ্ছা, কোন সাবজেক্টটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? বাংলা। বাপরে। আর তুমি কি কি শেখো? আমি আবৃত্তি শিখি, আর পড়াশোনা এবং নাটক। নাটক করে? বাহ, তা আমরা একটা নাটকের ডায়লগ শুনতে পারি কি? স্যার, আমরা তো খাবার, ছানা, পানি সবকিছুই তো দিয়েছি স্যার। কই, কিছুই তো নেই। এটা ডায়লগ, নাটক। তো খাবারও নেই, ছানাও নেই, পানিও নেই, তো আমরা কি খাবো না? কি নিয়ে এসছো আমার জন্য আজকে? কিছুই না। চা, এইভাবে বলে দিলে কিছু আনুনি। আর অন্য ডায়লগ শুনি। এটা কোন নাটকের? সূর্য পাখি। আচ্ছা, আর একটা? আমি একটাই নাটক করেছি। না, নাটক একটা করেছো, অন্য ডায়লগ তো জানো, বলো। আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। এটা কি অমল দইওয়ালা? হ্যাঁ। তাহলে এই যে বললে একটাই নাটক করেছো। নাটকের ভিতরে আরেকটা নাটক। আচ্ছা, একদম একদম। তা তুমি কোন পার্টটা করেছিলে? দইওয়ালা। দইওয়ালা? একটু দইওয়ালা কিভাবে হাঁকে একটু বলো তো। দই লাগবে, দই। বাস? না, এটা তো ছিল না। শুরুতে একদম কিভাবে ডাকবে তুমি? একবার যদি ভাবে বলো দই লাগবে, দই, তাহলে তো কেউ শুনতেই পাবে না। কিভাবে ডাকলে পরে আমি তোমার কাছ থেকে দই কিনতে যাব? সেইভাবে ডাকো দেখি। দই লাগবে, দই। দই লাগবে, দই। ভালো দই ছিল না? শুনি। ভালো দই, দই লাগবে, দই। এই যে দাদা শুনছেন, কত করে দই? 100 টাকা। বেশ,
তা তোমার এই দই কোথা থেকে আসে? পাঁচমুড়া পাহাড়ের তলায়। পাঁচমুড়া পাহাড়ের তলায় দই? আমাদের গ্রাম থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একদম। এবার আমরা চলে যাই জানিশার কাছে, আমরা শুনে নেব একটি গান। सहायक नाहक भटकत फिरता नवरत सदा शिव भजम नानि सदीन शंकर भोला पार्वती रमन शंकर भोला पार्वती रमन सीता तन पन्नग भूषण अनुपम काहे न सुमिरत फटकत तू फिरत सदा शिव भजमना निसदीन सदा शिव भजमना निसदीन। বাহ, ভীষণ সুন্দর। এটা কোন রাগ গাইলে তুমি? ইমন। বাহ, ভেরি গুড। তা এই যে সর্বানু, তোমার কাছে আসি, তুমি যে আবৃত্তি করছো, নাটক করছো, তোমার সবচেয়ে বেশি কি করতে ভালো লাগে? আবৃত্তি। আবৃত্তি করতে? বেশ, তাহলে একটা আবৃত্তি শুনি। রূপক চট্টরাজের ছুটির গন্ধ। পাহাড় চূড়োয় ঘুরতে যাব, আগুন রোদে পুড়তে যাব, আকাশ নীলে উড়তে যাব, শূন্যে ডানা মেলে বন বাদারে ছুটতে যাব, সকল বাদন টুটতে যাব, খুশির খেয়াল লুটতে যাব, ছুটির গন্ধ পেলে খুচপুচে সাগর বেলায়, ঢেউ গুনবো ভাসবো বেলায়, মত্ত হব নতুন খেলায়, নইলে সব ফেলে বোন বলবে, এই দাদা ভাই সাপলুটোটা খেলবি তোয়, কিংবা আচার দে না আমায় কুলকি গদ বেলে, বোনের মতো কেমন করে ভান করবো ভালুক জ্বরে, হারিয়ে যাব পুতুল ঘরে, উলুকু ঝুলুকু খেলে থাকবো না মা আজ পাহাড়ে, ছুটির গন্ধ লেখা পড়া আদর করে বলবে সবাই, দর্শি দামাল ছেলে। বাহ, ভীষণ সুন্দর। ক্ল্যাপ হয়ে যাক ওর জন্য, একটু হাততালি দাও। বাহ, আমরা জানিশার জন্য হাততালি দিইনি, কিন্তু ভুলে গেছিলাম, একটু হাততালি দিয়ে দিই আমরা। একদম। তোমাদের এখানে এসে কেমন লাগছে বলো? আমার খুব ভালো লাগছে। কখন তুমি জানতে পেরেছো যে এখানে তোমাকে আসতে হবে? সকালে। সকালে? তা সকালে তোমাকে ফোন করে বললো যে আজকে আসতে হবে, আর তুমি দুমদুম করে চলে এলে এত তাড়াতাড়ি? না, আমাকে অনেক সকালে জানানো হয়েছে, তাই আমি আস্তে আস্তে আসতে পেরেছি। খুব সুন্দর আনসার। আচ্ছা, তুমি যখন জানতে পারলে যে এখানে আসতে হবে, কেমন লাগছিল? খুব এক্সাইটেড লাগছে। হ্যাঁ, ভয় লাগছিল না? একটু লাগছে। কেন ভয় লাগে গো এখানে আসতে হলে? এখানে না, কোথাও কোনো প্রোগ্রাম থাকলে, কোনো স্টুডিওতে গেলে কেন গো আমাদের ভয় লাগে? এখানে কি বাঘ ভাল্লুক থাকে? না। তাহলে আমাদের প্রাণ সংশয় নেই, আমাদের কেউ খাবে না, সেসব কিছু জানা আমাদের, আমরা জানি যে আমাদের কোনো বাঘ ভাল্লুক নেই, কেউ নেই, আমাদেরকে ওখানে আটকে রাখা হবে না। আমরা এটাও জানি ওখানে গেলে আমরা গিফটস পাবো, কিছু না কিছু পাবো, তাহলে তো অনেক খুশি থাকা দরকার। কিন্তু ভয় কেন লাগে বলতে পারবে তুমি?
হ্যাঁ, কি কেন? যদি কিছু জিজ্ঞেস করে আমি যদি ভুল বলে দিই তাতে কি হলো? আমরা কি সবাই ঠিক? না। তাহলে আমি যে এখানে আজকে বসে আছি আমি সব জানি? না। আমি তো কত ভুল করছি। তাহলে সবাই তো প্রতিদিন কিছু না কিছু ভুল করে, তাই না? হ্যাঁ। তাহলে কেন ভয়? কিন্তু ওটা একটা কনফিডেন্সের অভাব, তাই তো? একদম। তোমার কি মনে হয় কেন ভয় লাগে? যদি আনসার না বলতে পারি, আর যদি খুব খারাপ পারফরমেন্স বলে দিই তাহলে যারা আমাদেরকে দেখছে তারা খুব বাজে মন্তব্য করবে, তাই তো? বলবে কিছু পারে না, কিছু জানে না, এইসব হবে, তাই না? একদম। তো তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছো এখনো পর্যন্ত শিলিগুড়িকে ছেড়ে? আমি গেছি পেলিং পাহাড়ে। আচ্ছা। এবং কলকাতায়। বাহ, আর কোথায়? আর কোথাও না। তুমি কোথায় কোথায় ঘুরতে গেছো? দার্জিলিং গেছি, পন্ডিচেরি গেছি, পুরী গেছি, কন্যাকুমারী গেছি, চেন্নাই গেছি, হ্যাঁ, কোথাও যাইনি। জানিসের সাথে না আমি কথা বলবো না, ও না একদম আস্তে আস্তে বলছে, আমি কিছু শুনতে পাচ্ছি না। জোরে জোরে বলো, একটু শুনি। কোথায় কোথায় গেছো? পুরী গেছি, পন্ডিচেরি গেছি, দার্জিলিং গেছি, কন্যাকুমারী আর চেন্নাই গেছি, কলকাতাও গেছি। তা চেন্নাই কেন গেছিলে? ঘুরতে না ট্রিটমেন্টে? মায়ের ট্রিটমেন্ট। আচ্ছা, সেই একসাথে ঘোরাও হয়ে গেছে, তাই তো? আচ্ছা, তোমরা কি খেতে সবচেয়ে বেশি ভালোবাসো? বিরিয়ানি। ও ইয়ে, তুমি কি খেতে ভালোবাসো? বার্গার খেতে। বেশ। আর সবচেয়ে প্রিয় রং কি? নীল। আমার রেড আর ব্ল্যাক। বাহ, ভেরি গুড। হ্যান্ডশেক। না, আমার যদিও রেড ব্ল্যাক নয়, তবে তাও কাছাকাছি, কিন্তু ব্লু কালারটা আমার ভালো লাগে না। না, সবই সুন্দর, তাই না? সবকিছুতে যেটা যেখানে মানানসই। তা এই যে তারপরে তুমি আমাকে বলো যে তোমাদের ফেভারিট ফ্লাওয়ার? পদ্ম। তোমার? রোজ। একদম। আচ্ছা, বাড়িতে কতটা দুষ্টুমি করো বলো? অনেক। অনেক। কি কি দুষ্টুমি করো? সব থেকে টপ দুষ্টুমি কি ছিল যার জন্য খুব বকা খেয়েছো? এরকম কিছু নেই? এরকম কখনো করেছো বাড়ির গ্লাস ভেঙে ফেলেছো? ছোটবেলায় একবার গ্লাস ভেঙে ফেলেছিলাম। বলতে পারবে এরকম একটা কোনো মুহূর্ত যেটা তুমি ছোটবেলায় খুব খারাপ ভাবে দুষ্টুমি করেছিলে? পড়া পারিনি। পড়া পারোনি? কোথায় পারোনি পড়া? বাড়িতে যখন মা এক্সাম নিচ্ছিল তখন পারিনি। শুনতেই পাইনি, কি বলেছো? জোরে না বললে। মা যখন এক্সাম নিচ্ছিল তখন পারিনি। তারপরে কি হয়েছিল তখন? তারপরে ওইটা সব ফেলে দিয়েছিল মাটিতে। হ্যাঁ, তারপর মুখস্থ করে এক্সাম দিয়েছিল। বুঝলাম। তার মানে মা কি খুব রাগী? না। বাড়িতে কে কে আছে? মা, বাবা, দিদা। জোরে। মা, বাবা, দিদা। আচ্ছা, সবচেয়ে বেশি কে ভালোবাসে? মা আর বাবা। না, একজন। মা। মা সবচেয়ে বেশি ভালোবাসে। আর গিফট সবচেয়ে বেশি কে কিনে দেয়? মা। মাই কিনে দেয়? বাহ, ভেরি গুড। মা কি করে? কাজ। রেলওয়ে শিফটিং ডিউটি। বাহ, ভেরি গুড। আর বাবা? কলেজে। কলেজে? কোন কলেজে? সেলিশিয়ান কলেজে। ওখানকার প্রফেসর? হ্যাঁ। বাহ, ভেরি গুড। আর তোমার বাড়িতে কে কে আছে? মা, বাবা আর দিদা। তোমারও সেম। বেশ। তা তোমাকে সবচেয়ে বেশি কে ভালোবাসে? মা। আজকে কার সাথে এসছো? মা। বেশ। মা কি করেন? মা ঘরেই থাকে। ঘরেই থাকে না? আর বাবা? বাবা কলকাতায় চাকরি করে। হ্যাঁ, তার মানে বাবা এখানে থাকে না? আচ্ছা, তো বাবার কাছে যাও? হ্যাঁ, মাঝে মাঝে। আর বাবা এখানে আসে? হ্যাঁ। আর সবচেয়ে বেশি গিফট কে কিনে দেয়? মা? বাবা। বাবা কিনে দেয়। এই তো। তা বাবা যে সবচেয়ে বেশি গিফট কিনে দেয়, তাহলে তাও তুমি মাকে সবচেয়ে বেশি কেন ভালোবাসো? বাবা তো এখানে থাকেই না, মাঝে মাঝে। তো সেই জন্য বাবাকে তুমি কম ভালোবাসো? ভালোবাসি। মা সারাক্ষণই থাকে, মা পড়ায়। মা সব করে না? আচ্ছা আচ্ছা, কয়েকদিন আগে তো রবীন্দ্র জয়ন্তী গেল, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সবাই চারিদিকে সেলিব্রেট করলো। তোমরা কি কি করেছো রবীন্দ্র জয়ন্তীতে? আমরা ভারত তীর্থ করেছিলাম, আর আমরা তাল গাছ করেছিলাম, অন্তরমম করেছিলাম। বাহ, কোরাসে? হ্যাঁ। একটু শুনি তাহলে, একটু দুজনের একসাথে। অন্তরমম দিয়ে শুরু হোক। হ্যাঁ, স্টার্ট। অন্তরমম বিকৌশিত করো, অন্তরতর হে
নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মোচিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। বাহ, ভীষণ সুন্দর। আমরা পরে যে আরো কোরাসগুলো করেছো সেগুলো আমরা পরে শুনবো, ঠিক আছে? বেশ, আমরা তো তোমাদের কাছ থেকে খুব সুন্দর একটা দ্বৈত কণ্ঠে একসাথে কবিতা শুনলাম। এবারে একটু জানিশার কাছে চলে যাই। জানিশা আমাদেরকে আরেকটা গান শোনাবে। I have a dream, a song to sing, to help me cope with anything. If you see the wonder of a fairy tale, you can take the future even if you fail. I believe in angels, something good in everything I see. I believe in angels when I know the time is right for me. I'll cross the stream. I have a dream. I have a dream, a fantasy to help me through reality. And my destination makes it worth the while, pushing through the darkness, still another mile. I believe in angels, something good in everything I see. I believe in angels when I know the time is right for me. I'll cross the stream. I have a dream. ও ওয়াও, ভেরি গুড, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। এবার সর্বানুর কাছ থেকে আমরা একটা আবৃত্তি শুনবো। শঙ্খ ঘোষের মেঘ। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? এত যে রাত্রি দিনে ডাকছি সবাই মিলে, চোখে জল ঝরছে নোনা, কিছু কি দায় মানো না, দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে। ও আমার মেঘলা আকাশ, তুমি কি সেই মেঘ না, ঝরাতে পদ্মায় জল ভরাতে যেই মেঘ না? সে ধারা কোথায় গেল, তুমি কি অন্ধ হলে? আমাদের ত্যাগ করেছো আমরা মন্দ বলে, ভালো আর হই কি করে দুফোঁটা জল না পেলে? ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? মেঘলা আকাশ তো সবসময় আমাদের সঙ্গে রয়েছে, সারাদিন বৃষ্টি, তাই না? হ্যাঁ, রাতে বৃষ্টি, সারাদিন বৃষ্টি হয় না, তবে ভোরের দিকে বৃষ্টি হয়, রাতের বেলায় বৃষ্টি হয়। গতকাল রাতের বৃষ্টিতে আমি খুব ভিজেছিলাম।
একদম। তাহলে তোমাদের দুজনের জন্য অনেক অনেক শুভ কামনা, অনেক অনেক ভালোবাসা। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। খুব ভালো লাগলো তোমাদের সাথে আজ আড্ডা দিতে পেরে। একদম হাসি মজা, গান, কবিতা, কথায় যেন পুরো আড্ডা একদম জমজমাট। আর আজকের এই জমজমাট আড্ডায় কিন্তু আমার সঙ্গে ছিল জানিশা এবং সর্বানু। তোমাদের টার্ন এবার, তোমরা চাইলে আমাকে প্রশ্ন করতে পারো। তোমার ফেভারিট রং কি? আমার ফেভারিট কালার হোয়াইট। তোমার কি খেতে পছন্দ? এই যে হাত মেলালাম, বিরিয়ানি। বলো। তোমার কি করতে ভালো লাগে? আমার খুব ঘুমোতে ভালো লাগে, বিশ্বাস করো। সবচেয়ে বেশি কি করতে ভালো লাগে বললে বলবো ঘুমোতে, যেটা আমি একদম পারি না, খুব অল্প সময় ঘুমোই। তোমার কোথায় যেতে ভালো লাগে? আমার যেতে মানে কি বেসিসে বলবো বলো? পাহাড়, সমুদ্র, জঙ্গল এই বেসিসে বলবো? আচ্ছা, আমার পাহাড় বেশি পছন্দ। আর কোনো প্রশ্ন? বেশ, তাহলে আমাদের দি আইডিয়া ক্লাবের এই পর্বের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আমরা ফিরবো ঠিক ওদের সাথে নতুন চমক নিয়ে পরবর্তী পর্বে। আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, চোখ রাখুন আমুদরিয়া নিউজের দি আইডিয়া ক্লাবে। আমরা পরবর্তীতে আবারও ফিরছি। আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারা আমুদরিয়ার সঙ্গে থাকুন। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.